হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কর.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি বলা আছে দেখো, বলা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু মডিউলাস অফ এক্স মাইনাস থ্রি প্লাস টু। তাহলে লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ থ্রি বাই এক্স মাইনাস থ্রি, এবং লিমিট এক্স টেন্স টু থ্রি মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ থ্রি বাই এক্স মাইনাস থ্রি। প্রথমে তো আমাদেরকে এই দুটো সীমা বা লিমিটের মান নির্ণয় করতে বলা আছে। আমরা সাধারণত এই যে সীমা, এটাকে আমরা বলতে পারি আর এফ ড্যাশ থ্রি, এবং এই সীমাটাকে আমরা বলতে পারি এল এফ ড্যাশ থ্রি। এটা মানে কি? এটা মানে হলো তিন বিন্দুতে আমরা ওর যে অবকলনের ডান দিকের সীমা এটা সেটা, এবং এটা হলো বাম দিকের সীমা। তো আমাদের কাজ হবে প্রথমে এই দুটো সীমা প্রথমে নির্ণয় করা। এই দুটো সীমা নির্ণয় করার পরে আমরা চেক করব যে এক্স ইকুয়াল টু থ্রি বিন্দুতে এফ অফ এক্সটা অবকলনযোগ্য কিনা। আচ্ছা, সেটার আগে আমাদেরকে যেটা জানা দরকার সেটা হলো মডিউলাস অফ এক্স মাইনাস থ্রি। এটা সমান হবে মাইনাস অফ এক্স মাইনাস থ্রি যখন এক্স মাইনাস থ্রিটা একের থেকে ছোট, জিরোর থেকে ছোট, এবং এর ভ্যালু হবে এক্স মাইনাস থ্রি যখন এক্স মাইনাস থ্রিটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কি বলতে পারি? এটা হবে থ্রি মাইনাস এক্স যখন এক্সটা তিনের থেকে ছোট, এবং এটা হবে এক্স মাইনাস থ্রি যখন এক্সটা তিনের থেকে বড়, তিন অথবা তিনের থেকে বড়। তো আমরা দেখো প্রথম যে আর এফ ড্যাশ থ্রি যেটা আমরা বলছি, এটাকে আমরা লিখতে পারি তাহলে কি লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস, তাহলে এখানে যে এফ অফ এক্স রয়েছে আমরা এখানে কি বসাবো? অ্যাকচুয়ালি দেখো, আমরা এটাকে যদি এক্স ইকুয়াল টু থ্রি ধরি, তাহলে এক্স টেন্স টু থ্রি প্লাস মানেই হলো আমরা তিন এক্স ইকুয়াল টু থ্রি এর ডান দিকের কোনো বিন্দু থেকে তিনের দিকে অ্যাপ্রোচ করছি। অর্থাৎ কি না, তিনের থেকে বড় কোনো বিন্দু থেকে ওদিকে অ্যাপ্রোচ করছি, এবং আমরা দেখাচ্ছি যে এক্স এর মানটা যখন তিন অথবা তিনের থেকে বড়, তখন মডিউলাস অফ এক্স মাইনাস থ্রির মান এক্স মাইনাস থ্রি। সেই কারণে এই জায়গাটায় তখন শুধুমাত্র এক্স মাইনাস থ্রি বসবে। তাহলে আমরা এখানে কত পাবো? এক্স মাইনাস থ্রি, এবং এফ অফ এক্স এর জন্য এখানে একটা প্লাস টু অলরেডি ছিল, মাইনাস এবারে আমাদের এখানে এফ অফ থ্রি এর মান কত চাওয়া হচ্ছে। দেখো, আমরা যদি এফ অফ থ্রি নির্ণয় করি, অর্থাৎ এই এক্স এর জায়গায় শুধু থ্রি বসে যাবে, অর্থাৎ এখানেও এক্স এর জায়গায় থ্রি বসবে। তো আমরা জানি থ্রি মাইনাস থ্রি মান তো অলওয়েজ জিরো, তাহলে শুধুমাত্র প্লাস টু পড়ে থাকছে। তার মানে এখানে বসবে এফ অফ থ্রির মান হয়ে যাবে টু, এবং এখানে আমাদের বসবে কত? এক্স মাইনাস থ্রি। তো প্লাস টু মাইনাস টু কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস থ্রি রয়েছে লবে, আবার এক্স মাইনাস থ্রি রয়েছে হরে, তারাও কাটাকাটি হয়ে যাবে, আমরা আলটিমেটলি পেয়ে যাবো ওয়ান। তো আমাদের এখানে এই যে সীমাটা নির্ণয় করতে বলা হচ্ছিল সেটা আমরা পেয়ে যাচ্ছি কত? ওয়ান। নেক্সট যেটা, সেটা হলো এল এফ ড্যাশ থ্রি মানে কি? এল এফ ড্যাশ থ্রি মানে হলো লেফট হ্যান্ড লিমিট বা বাম দিকের সীমা। সেটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, লিমিট এক্স টেন্স টু থ্রি মাইনাস এফ অফ এক্স। আচ্ছা, এবারে থ্রি মাইনাস মানে কি না, তিনের আমরা বাম দিকের কোনো বিন্দু থেকে তিনের দিকে অ্যাপ্রোচ করছি, অর্থাৎ এক্স মাইনাস থ্রি মানে এক্স, এবং আমরা দেখতেই পাচ্ছি তিনের থেকে যখন এক্স এর মান ছোট তখন মডিউলাস অফ এক্স মাইনাস থ্রি ভ্যালু থ্রি মাইনাস এক্স। সেই কারণে আমরা এখানে বসাবো থ্রি মাইনাস এক্স শুধুমাত্র এই মডিউলাস অফ এক্স মাইনাস থ্রির জায়গায়, এবং এখানে এফ অফ এক্স অপেক্ষকের জন্য এখানে একটা প্লাস টু ছিল, আর এফ অফ থ্রির মান তো অলরেডি নির্ণয় হয়ে গেছে, ওটা মাইনাস টু, এখানে রয়েছে এক্স মাইনাস থ্রি। তো প্লাস টু মাইনাস টু আবার কাটাকাটি হলো। এবারে একটা জিনিস এখানে লক্ষ্য করো, আমরা এটাকে এভাবে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি, অবশ্যই এখানে একটা নেগেটিভ সাইন থাকবে, এবং এখানে রয়েছে এক্স মাইনাস থ্রি। ফলে কি দেখতে পাচ্ছি না, লব এবং হরে এক্স মাইনাস থ্রি কাটাকাটি হয়ে যাবে, কিন্তু এখানে একটা নেগেটিভ সাইন থাকার জন্য আমরা আলটিমেটলি এখান থেকে কত পেয়ে যাবো না, মাইনাস ওয়ান। তাহলে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান বাম দিকের এবং ডান দিকের সীমা নির্ণয় হয়ে গেল। এবারে আমাদের প্রশ্ন বলা হচ্ছে এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু থ্রি বিন্দুতে অন্তর্কলনযোগ্য কিনা। কারণ এখানে অন্তর্কলনযোগ্য হবে না, তার কারণটা কি? আমাদের রাইট হ্যান্ড লিমিট এক্স ইকুয়াল টু থ্রি বিন্দুতে এবং লেফট হ্যান্ড লিমিট যেটা এক্স ইকুয়াল টু থ্রি বিন্দুতে আমরা পাচ্ছি, এটা সমান নয়। কারণ এর ভ্যালু হলো ওয়ান, এর ভ্যালু হলো মাইনাস ওয়ান, এবং আমরা জানি অবকলনযোগ্য হতে গেলে এই দুদিকের সীমাকে অবশ্যই সমান হতে হতো। যেহেতু তারা সমান নয়, সেই কারণযোগ্যে আমরা বলতে পারি এটা এক্স ইকুয়াল টু থ্রি বিন্দুতে অপেক্ষকটি অবকলনযোগ্য নয়। এটাই হবে এই কোশ্চেনের আনসার। ভিডঙ্কর.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।